সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা ঈদ মার্কেটিং করব। আপনারা জানেনই আর 2 দিন বা 1 দিন পর ঈদ উল ফিতর। সেই ঈদের জন্য তো আমাদের কেনাকাটা করা লাগবে, তাই জন্য আমরা চলে এসেছি মার্কেটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মার্কেট, এবং এই এলাকাটা খুবই সুন্দর এবং নির্জন এলাকা। এখানে মানুষ আসে, কিন্তু এখন এই মুহূর্তে রাতের বেলা, তাই জন্য মানুষ কম রয়েছে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আমি এখন ডেইলি ভিডিও দিব আপনাদের জন্য। এখন আমরা যাব মার্কেটের দিকে। সো ভিডিওতে দেখতে থাকুন। মার্কেটে আমরা অনেক মজা করব এবং জামা কাপড় কিনবো, আমাদের ঈদ মার্কেটিং করব। আর গাইজ, ঈদ মার্কেটিং করার জন্য তো আপনারা জানেনই টাকার প্রয়োজন। সো আপনারা এখন দেখবেন আমার কাছে কত টাকা। আমি আবার বিলিয়নিয়ার, দেখেন কত টাকা আমার কাছে। প্রায় 10 স্ট্যাকের মতো আমি টাকা নিয়ে আসছি আজকে ভরপুর শপিং করার জন্য। তো শপিংয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই এই আশেপাশের এলাকাটি কেমন। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পার্কের মতো, ছোট মিনি পার্কের মতো। আর এখানে বাউন্ডারি দেওয়া আছে যেন কেউ এর পার্ক থেকে কিছু দিয়ে পালিয়ে না যেতে পারে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন এলাকাটি খুবই সুন্দর, ফ্লাওয়ার আছে। তারপরে এই রাস্তা দিয়ে ঢুকবে মার্কেটের দিকে। আর আমার স্ক্রিনটা অনেক সুন্দর, আপনারা দেখেন। এই এখান দিয়ে মার্কেটের ঢুকবো আমরা। এখান দিয়ে এখানে মানুষের ঘর বাড়ি আছে, ওই যে ওখান দিয়ে দেখতে পাচ্ছেন মার্কেট। আর এখান দিয়ে যে আমি समझ गया। এখানে এটা কার ঘর একটা আছে? হ্যাঁ, জ্যাকবস হাউস। গাইস বলেন এটার মধ্যে চুরি করা যায়? চুরি করবো না, আমি মার্কেটিং করতে আসছি, আমি কেন চুরি করবো? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। Wow, nice. Better as a shop must be here about the Jacob's house. Hello there, I can see you have. এই লোকের ঘর মনে হয়, এই লোক এখানে বসে আছে। এই লোক কি মনে হয় মার্কেটিং এর জন্য এসেছে? না না, এই লোকেরা এখানে থাকে। 6 ডায়মন্ড একটা কুড়াল, বাবা রে! এত 6 এমরাল্ড, সরি 6 এমরাল্ডে একটা কুড়াল, এত দাম। হাই জায়গায় 3 এমরাল্ড রাখতে পারতো, এত কি? জ্যাকবস হাউস গেছে, জ্যাকব হাউস থেকে কিছু চুরি করা। আর এখানে এই হিরোজ গিল্ড অফিস, এখানে তো চুরি করা যায়। গাইজ বলে চুরি করবো? হ্যাঁ হ্যাঁ, চুরি করবো। যাই ভিতরে ঢুকি। ওই ভিতরে তো মানুষ আছে। হাই হাই, ইয়ে ক্যা হুয়া? হাই হাই, এই ভিতরের লোকটা কি বিক্রি করে সেটাই তো দেখা লাগবে আমাদের। গাইস আপনারা বলার, আমি এখন হচ্ছে বহুরূপী হিসাবে দেখি তো কি বিক্রি করে। ওই হাই রে, বেড়ে দিছি, ভুলে আবার ক্লিক পড়ে গেছে। আমি নিজেও এটা কেন ক্লিক করছে। এখন দরজাটা বন্ধ হচ্ছে না কেন, ফালাই যাই। ও, এই ঘরে তো আমি জানি অনেক লুট থাকে। এটা কি? রিপেয়ার আর ইনচার্ট আইটেমস হেয়ার। ও, কিন্তু আমার কাছে তো কোনো আইটেমই নেই, কিন্তু আমি কি ইনচার্ট করবো? ওরে, এই লোক এখানে কি করে? ও, এখানে কি বন্দি করে এরা রাখছে? এমন হয় কোনো কিছু করছে গ্রামের মধ্যে, চুরি করে ইয়া করে। কোল নিয়ে আমি কি করবো? গরিবস, ছি, আমি গরিবদের আসলে বাড়ি মেরে চলে এসেছি। এই ভিলেজটার ভিতর দিকে দেখেন গাইছে, এখানে একটা ফাউন্টেনের মতো আছে, কিন্তু ফাউন্টেন যদিও লাগে না, এরা গরিব সেই জন্য সুন্দরভাবে লাগাইতে পারে না। টংস ম্যাজিক কিচেন, ওরে বাবারে, ও এটা দেওয়া যায় একদম শক্তভাবে লাগাইছে যেন চুরিও না করতে পারে। ও, এই লোকে কি বিক্রি করে? ওরে রে, কি! ও, এগুলো তো আবার জামাতে ইনচার্ট করতে পারবো। দেখি গাইজ এর থেকে কিনা যায় কিনা, দাম কেমন রাখে। আমার কাছে তো টাকা আছে, এখন আপাতত 30 টাকা আমি উপরে রাখছি, দেখি কেমন লাগে। ও, পেন্টিং ঘরটা সুন্দর সাজাইছে। উপরে বুক শেলফ, যদিও সে একটা কিছু পড়ে না, সেটা আমিও জানি। ও ও ও ও একটু না, দাম কম রাখছে। দেখি গাইজ আমি কিছু কিনে নিই এর থেকে আমি চিন্তা করতেছি পোষণ দিব। 10 ডায়মন্ডে দিবে কিনা দেখি। 10 ডায়মন্ড এর উপর দিয়ে দিই, এ দিতেছে। ও, এর কাছে যায় না, মনে হয় চেস্টে রাখা লাগবে। দেখি চেস্টে রাখা যায় কিনা। চেস্টে আই থিঙ্ক রাখা যাবে। হ্যাঁ, 10 ডায়মন্ড আমাকে আবার আলাদা করতে হবে, আবার আলাদা করে আবার দিতে হবে।
সো গাইজ এখন আমি 10 ডায়মন্ড আলাদা করে ফেলছি। এই 11-12 ডায়মন্ড, এই 11 ডায়মন্ড 1 ডায়মন্ড ফ্রি দিলাম। 11 ডায়মন্ড আমি দিয়ে দিব এখন এই লোককে। দিয়ে আমি কিছু বুক কিনে আমার যাওয়ার জন্য এই বুকগুলো কিনবো, যেন আমাকে মানে প্রোটেকশন থাকে আমার কাছে আর কি, আমাকে কেউ যেন মারতে না পারে, পারলে আমি ড্যামেজ কম হয় সেই জন্য। সো আমি এখন বুকসগুলো কিনবো, আপনারা দেখতে থাকুন। বুকসগুলো কিনে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু বুকস কিনে ফেলছি। একটা প্রোটেকশন ওয়ারের বুক। এই বুকগুলো অনেক দাম দিয়েছে, কিন্তু তারপরেও এই কম দামে ছাড়ছে। একটা আনব্রেকিং ওয়ার, একটা প্রোটেকশন ওয়ার, একটা প্রোটেকশন ওয়ার, আরেকটা প্রোটেকশন ওয়ার। এই প্রোটেকশন ওয়ার 3টা দিয়ে আমি প্রোটেকশন 3 বানাতে পারবো, সেই জন্য কম দামে নিয়ে আমি বেশি প্রফিট করে ফেলেছি। আর দেখেন ভিতরে অনেক সুন্দর এরিয়া। ও এটা কি স্টায়ারের জায়গা? এখানে তো যাওয়া লাগে। আমি এখন যাবো, দাঁড়ান এটার ভিতরে যাব, দেখি ভাঙ্গা যায় কিনা। ও ও ও ও ও ভাঙ্গা যাচ্ছে। এরা এত শক্তভাবে লাগায় নাই। দেখি ভিতরে কি আছে। এই সো গাইজ আমি এখন যাব নিচে। আপনারা দোয়া করবেন যেন আমার কিছু না হয়। আমি যাব। দেখি তো কি একদম সুন্দর। এটা কি স্পাইডার? এতগুলা, এগুলোকে এত ভয়ঙ্কর দেখাইতেছে কেন? তাড়াতাড়ি পালাই যায়। এত মারাত্মক স্পাইডার এখানে আসলো কিভাবে? এই ক্যামেরা দেখি তো মারা যাবে মনে হয়। এরা তো ভিতরে আসতে পারবে না, এটা তো বড় ভোটকা স্পাইডার। ও ও ও ও ও আর কাছে যাবো। এই আসতেছে একটা আসতেছে, পালাই যায় এখান থেকে। এখানে বেশিক্ষণ থাকলে আমাকে পরে স্পাইডার কামড় দিবে, পরে আমার সমস্যা হতে পারে। আমি মানে হার্ট চলে যেতে পারে, সমস্যা হবে। অত কিছু করতে পারবে না, কারণ আমি তো পাওয়ারফুল ম্যান। সো গাইজ এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা এরিয়া। এরা এখান দিয়ে আর কি চাষাবাদ করে। এই চাষাবাদ দিয়ে তারা টাকা ইনকাম করে, তারপর এই টাকা ইনকাম করে তারা মার্কেটিং করে। তো আমরা এখান দিয়ে এখন যাবো মার্কেটের ভিতরে। দেখতে পাচ্ছেন এই মার্কেটটা খুবই সুন্দর একটা মার্কেট। ও নাইস, অনেক সুন্দর। এই লোকে কি বিক্রি করে? আমি এখন টাকা ছাড়বো, দেখবো কি বিক্রি করে। এখান দিয়ে কি করবে? ও বুঝছি, এখানে আর কি রাখতে হবে, টাকা রাখতে হবে, আর এখান থেকে নিতে হবে। এখানে ওই যে এই লোককে আমি এখন টাকা নিব আর নিব। এখানে আমি এখন আবার টাকা রেখে দিব। এই লোকের টাকা বেশি রাখতেছে, 22 ডায়মন্ড আর একটা ডায়মন্ড দিয়ে দিলাম, 23 ডায়মন্ড। টোটাল 23 ডায়মন্ড দিয়ে আমি নিব আর কি একটা বা 3টা জুস, যেন আমি খেতে পারি ভালোভাবে। তাই জন্য এই যে আমি এখন নিয়ে নিব একটা ইনস্ট্যান্ট হেলথ, আরেকটা ইনস্ট্যান্ট হেলথ, আরেকটা রিজেনারেশন। এভাবে আমি নিয়ে নিব অনেকগুলো পোশন। একটা স্পিডও নিব, কারণ আমার দৌড়ানোর খুব ইচ্ছা, এবং আরেকটা স্পিড নিব। এখন আমি খাবার দিয়ে নিব, কারণ খাবার তো আমার ঈদের দিনে তো লাগবে খাবারের জন্য। ও এত ভালো ইয়া। হ্যাঁ, এখান থেকে মুরগির মাংস নিয়ে নিব ভালো করে। হে মুরগির মাংস ভালো করে খেতেই হবে। আর এখানে টাকা রাখবো মনে হয়। হ্যাঁ, আগে মাংসগুলো নিয়ে নিই নাকি? না আগে টাকা নিয়ে নিই, নাহলে এটা দুর্নীতি হয়ে যাবে। এরা টাকা দেওয়া ছাড়া বলছে ইয়া দিবে না, সেই জন্য আমি তো টাকা দিতেই হবে। হ্যাঁ, আমি এখন নিয়ে নিব একটা রুটি, এক স্টেক রুটি, একটা মুরগির মাংস, মাছ আর দুধ দিয়ে নিব। মাছ, গরুর মাংস আর দুধ আমি বেশি টাকা দিয়ে দিছি, আরেক স্টেক দিয়ে দিই। হ্যাঁ, কম টাকা দিয়েছিলাম, আরও টাকা দাবি করতেছে, বলে কি আপনি এত টাকা নেবেন? ও এখানে তো বউ আছে। না সেই অ্যারোগুলা ভালো আছে। আমি দুইটা কেন নিব? একটা নিব। দুইটা দিয়ে কী করবো? আমি একটা এক্সট্রা কেন নিব? আর টাকা কোথায় নিব? টাকা ঠিক এখানেই নিব। হ্যাঁ, টাকা বলছে কম রাখতেছে, কিন্তু আমি হ্যাঁ দিলাম। দুর্নীতি করবো না। একরকম বিক্রি করে, কিন্তু আরও আমি নিব কেন? কি বিক্রি করে? ও এখানেই তো আসলো আসল খেলা। এই তো জামা, আমি জামা নেব কিছু। সো গাইজ আমি এখন এর থেকে জামা নিয়ে নিব। জামা আমি এখানে একটা চিন্তা করতেছি, ডায়মন্ডে যেগুলো মানে আমার জামা নিব, আর ওখানে পায়জামা নেব।
এখানে এই পাঞ্জাবি নিলাম একটা, পায়জামা নিলাম একটা, ওকে। এগুলোর দামও অনেক বেশি। আর একটা শার্ট নেব, একটা প্যান্ট নেব। উঠতেছে না কেন? এই উঠো, এই তো, হ্যাঁ প্যান্ট নেব। এই লোকে দাম ছাড়তেছে না বেশি টাকায়, তো আমি এখন এই টাকাগুলো কোথায় নিব? কি হ্যাঁ, কি কোনো সিস্টেমে যাচ্ছি, কি বার করছি। কই দাম টাকা? চিন্তা করতেছি আমি টাকাগুলো এর কাছে নিয়ে নিবো। মানে মনে হয় এদের পুরো একটা, এই 5টা দোকানের জন্য একটাই সাপ্লাই, তো এখান থেকে এদের কাছে চলে যাবে। সমস্যা নেই, নিলে সমস্যা হবে না। তো আমি পাঞ্জাবি পায়জামা নিয়ে নিলাম, ঠিক আছে, যাচ্ছি। এই তো একটা পাড়ি দিলাম। ওই লোকে কিভাবে আমার দিকে তাকাচ্ছে? ও এখানে সোয়ার্ড, এখানে আবার ঠিক হবে। একটা ডায়মন্ডে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, লুকিয়ে বাড়ির ভিতরে রাখবো। ছুরি, ছুরি তো লাগবে আবার। ছুরি লাগবে না? ঈদের দিন আবার কেক কাটবো আমি। কেন কাটবো সেটা আমি জানি না, শুধু শুধু কেক কাটবো। নিয়ে নিলাম ছুরি একটা। এটার দামও সে প্রচুর রাখবে, কিন্তু আমি দাম দিব নাকি এটা দিয়ে ওকে মেরে দিব? না, দাম তো দেওয়া লাগবে। এখানে দিয়ে দিব দাম। এ বলতেছে এর কাছে এখানে নিতে 42টা ডায়মন্ড দিছে এই। ও এখানে কি বিক্রি করতেছে? এ তো নিজে ট্রেন দিচ্ছে। ও এই এমব্রেডগুলো রাখছে কেন? হ, এমব্রেডগুলো রাখছে মনে হয় কোনো কিছু, মানে মনে হয় সবার এমব্রেড এখানে জমা। ও না 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 না, ট্রেড এনি আইটেম ফর 1 এমব্রেড স্প্যাডার আর রোটন ফ্রেশ। ও এরা আর কি, আমি যদি এখানে সোয়ারটা নিই সে আমাকে 42 ডায়মন্ড আবার ফেরত দিবে। মানে কোনো কিছু আমরা যদি ট্রেড করি তাহলে সে নিবে। এখানে পায়জামার দোকান। ও এখানে তো টুপি আর জুতার দোকান আছে, একটু পরে আসতেছি। তারপর টুপি আর জুতার দোকান থেকে টুপি আর জুতা কিনবো। এই জ্যাকবস হাউসে যাবো না, এই ফালতু হাউস। এখানে এই লোকের সাথে আমি সোয়ার তো দিছি, সোয়ার আর দিব কেন? সোয়ার আর দিব না আমি। এখানে পাঞ্জাবে দেখেন, এখানে অনেক কালেকশন এদের। এবার কালেকশন অনেক, আপনারাও আসতে পারেন, প্রচুর কালেকশন। হো এখন গাইজ আমি পাঞ্জাবি আর পায়জামা নিয়ে নিব, কারণ সরি পাঞ্জাবি আর পায়জামা না, টুপি আর জুতা। কারণ টুপি আর প্যান্ট জুতা তো আমাদের অনেক প্রয়োজনীয়। আমি তো পাঞ্জাবি আর পায়জামা নিয়েছি, শার্ট আর প্যান্ট নিয়েছি। এখন আমি একটা টুপি নিয়ে নিব আর একটা জুতা নিয়ে নিব। আমার নাইকি শুজ এয়ার জর্ডান 20 লাখ টাকা বেশি নিবে। পুরো এক স্ট্যাক নিয়েছে। টুপির জন্য হয়েছে পুরো 10 ডায়মন্ড, কিন্তু 10 এমব্রেড। আর বাকি এই যে পুরা 2 স্ট্যাকের 119টা হচ্ছে জুতার। এবার বুঝে জুতার কি দাম, মারাত্মক দাম। এবার দাম বেশি রাখছে, এদের মার্কেটটাই বেশি মানুষ আছে তো, সেই জন্য আর কি দাম বেশি রাখছে। এই লোকে কি বিক্রি করে? ও এরা তো মা আছে যে পার্টনারশিপ করে এরা বিক্রি করতেছে, মানে অর্ধেক অর্ধেক টাকা নিবে একজন আরেকজন থেকে। এই লোকের তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চিন্তা করতেছি মার্কেট থেকে চলে যাইতে। মানে এই লোককে তো, ও আমি কিছু আরো মার্কেট থেকে চলে যাবো, কিন্তু আমার তো খাওয়া দাওয়া করা আরো কিছু লাগবে। খাওয়া দাওয়া তো লাগবে, না হলে কিভাবে হবে? আরো কিছু খাওয়া নিয়ে নিব, কারণ আমার খেতে হবে, না হলে আমার তো শক্তি হবে না। সেই জন্য আমি বেশি বেশি করে খাওয়া নিয়ে নিব। রুটিও নিয়ে নিলাম, আরো দুধ নিয়ে নিব 2 বালতি। এই 2 বালতি নিয়ে আমি মনে হয় গোসল করবো, আমি নিজেও জানি না। যান হ্যাঁ ছাপড়ি আর আসবো না এই মার্কেটে। ডাকাতি করে নিছে পুরা, মানে এত টাকা এত দাম কে নেয়? এদের একটাই মার্কেট তো এইখান দিয়ে, সেই জন্য এরা ব্যবসা করে নিতেছে ভালো করে। তো আমি এখন বাড়ির দিকে চলে যাব, কারণ এখান থেকে এই মার্কেটটা সুন্দরই ছিল। আর সূর্য উঠেছে মাত্র, আমি এখন বাড়ির দিকে যাবো গাইজ। আয় হায় রে, পানির ভিতরে পড়ে গেলাম। এটা একটা কি, মানে কোনো কিছু ঠিক রাখে না। এই মার্কেটটার প্রতিনিধিকে বলতে হবে। গাইজ আমি এখন বাড়িতে যাব। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, আমার আসতেও অনেক সমস্যা হয়েছে, যদিও আমার একটা গাড়ি নাই। এখন এখান থেকে গাইজ আপনারা দেখতে থাকে। সো গাইজ আমি এখন চলে এসেছি আমার ম্যানশন, খুবই বড় বাংলোতে।
এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ছুরি। এই আমার এই বাড়িটা আমি বেশি দিন লাগে নাই, 1 মাসে উঠেছি, কারণ আমার তো অনেক টাকা, আপনারা জানেনই। এখন একটা জিনিস দেখেন, এইটা জ্বালাইলে দেখেন লাইটটা জ্বলছে, আর এই সুইচটা জ্বালাইলে দেখেন এই লাইটটা জ্বলবে, আবার দেখেন জ্বলছে 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 জ্বলছে। চুপ, বিলকুল চুপ। আমি এখন কি করতেছি আমি নিজেও জানি না, শুধু শুধু আমি দাঁড়াইতেছি। আমার সুইচটা নষ্ট হয়ে গেলে আমি শেষ, আবার কিনে লাগবে। সো আমি এখন যাব বাড়ির দিকে। ভিতরে আমার একটা আয়রন ডোর, ওই আমার দরজা আমি নিজেই ঢুকতে পারতেছি না। সো এখন দেখতে পাই এটা হচ্ছে আমার বড় একটা ম্যানশন, আলিশান ম্যানশন। আর এখন আমি আমার জামাটা এখানে রেখে দিব। তো এখানে রাখলাম, আর এখানে আমার পাঞ্জাবি পায়জামা রাখবো। রাখার পর এই রাত্রে কেন আমি এটা দিলাম, এই রাত্রে দিব ছুরিটা। আর আমি এই চেস্টের মধ্যে এই সব জিনিসপত্র, মাছ, যে আমি ইয়াটিয়া কিনছি, খাবার দাবার, দুধ টুধ সব কিছু রেখে দিব। এই বোয়ার অ্যারোটা কেন কিনছে এটা আমি নিজেও জানি না, এটা দিয়ে সমস্যা নাই, এম প্র্যাকটিস করবো, সমস্যা নাই। এটা দিয়ে তাহলে আমার এম আরও ভালো হবে। আর দুধের বালতিগুলো এখান দিয়ে রেখে দিব। দুধের বালতিগুলো রাখবো নাকি খাবো, তার যদি কিনা লাগে তাহলে তো আমি কিনতে পারবো। তো আমি এখন এখান দিয়ে একটু ঘুমাই নিব আমার আলিশান ম্যানশনে। সো গাইস, আমার বাংলোতে দেখতে পাচ্ছেন ডায়মন্ড লাগানো। ঘুম থেকে উঠে আমি এই ডায়মন্ডগুলো ভালোভাবে দেখি, কারণ আমি অনেক বড় লোক। এই বড় লোক হাউসে আপনাদের খুবই স্বাগতম। সো আমি এখন আমার বাড়ির এই যে ম্যানশনের এটার ছাদে উঠে যাব। তো সো গাইজ, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও আরও পেয়ে যাবেন। এই ভিডিওটি তো ছিল অনেক কষ্ট হয়েছে গাইজ এই ভিডিওটি তৈরি করতে। তো আপনারা বেশি করে লাইক করে নেবেন। আর এরকম যদি আরও অনেক ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে আইডিয়া দিবেন আরও কেমন কেমন ভিডিও বানানো যায়। এই ভিডিওটি পরে আমি আরও একটি ভিডিও দিব ঈদের আগে, আর ঈদের পর আরও আসতেছে অনেক ধামাকা। সো বাই বাই। Thanks.